সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া। অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি তার ছিল অন্যরকম আকর্ষণ। জানা গেছে, জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই অভিনেত্রী নুসরাত ফারিয়ার ডাক পড়ত। পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া। পলকের সঙ্গে তার সম্পর্ক যে তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তা কোনোভাবেই অস্বীকার বলতে হবে। মাথা ব্যথার ট্যাবলেট হিসেবে ভালো ট্যাবলেটই পছন্দ করছিল, তো এখন কি ওনার জেলখানায় মাথা ব্যথা করতেছে, যে কারণে নুসরাত ফারিয়াকে ধরে আবার জেলখানায় নেওয়া হলো যে ওনার মাথা ব্যথার ট্যাবলেট হিসেবে কাজ করবে। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো, কারণ সে হাসিনা চরিত্রে অভিনয় করেছিল। হাসিনা পালানোর পর নুসরাত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন। পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ওঠা বসা করতেন। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট অন স্ক্রিন। ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। প্রতিটা মেয়ে মানুষের মনের মাঝে একজন শেখ হাসিনার প্রতিচ্ছবি বসবাস করে। নুসরাত ফারিয়ার এই কথাটা যারা বিবাহিত আছেন তারা 100তে 100 মানবেন যে প্রতিটা মহিলার মনের মাঝে একজন শেখ হাসিনার প্রতিচ্ছবি থাকে। আর ব্যাচেলররা হয়তো মানবেন না এই কথাটা, কিন্তু যারা বিবাহিত, যারা স্ত্রী নিয়ে সংসার করতেছে, শুধুমাত্র একমাত্র তারাই মানবে যে শেখ হাসিনার মতো স্বৈরা শাসক প্রতিটা ঘরেই আছে। একটি সূত্র বলছে, পলকের সহায়তায় মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তবে এসব গুঞ্জন এখনও অস্বীকৃত। নুসরাত ফারিয়া বলেন, অনেকেই কটাক্ষ করে বলছেন পালানোর বায়োপিকটা কবে করবে। নুসরাত হাসিনা পালানোর পরই একবার জাপানে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সে সময় জাপান দূতাবাসের ফেসবুক পেজে তার একটি ছবি আপলোড করে অভিনন্দন জানানো হয়েছিল। স্বৈরাচারের দোসর হয়েও কিভাবে তিনি এমন প্রাধান্য পেলেন তা নিয়ে সে সময় বিস্তর আলোচনা হয়েছিল। অথচ তিশাকে গ্রেপ্তার তো দূরের কথা, স্পর্শও করা গেল না, কারণ তিনি আবার উপদেষ্টার বউ। দইরা নিয়া কইরা দিছ